এবার আমরা আসছি জাহাজে কাটা ওই মহাস্থানগড়েরই বাকি একটা অংশ দেখার জন্য, শিলাদেবীর গাঁট দেখার জন্য, যে ইসলাম ধর্ম গ্রহণের ভয়ে মানে গ্রহণ করবে না, মুসলিম রাজার কাছে আত্মসমর্পণ করবে না, সেজন্য আত্মহত্যা করেছিল অনেকগুলা দাসী সহকারে একসাথে। ওই গাঁটটার মধ্যে যাচ্ছি। মা 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 হ্যাঁ বলো। আমার আবার ক্ষুধা লেগেছে। সিঁড়ি ভেঙে ভেঙে উপরে উঠতে হচ্ছে। ওইদিকে অনেক কিরে আছে, ওইদিকে শুধু প্রাচীর। ও রাজা চীনের মহাপ্রাচীরের মতো এমন প্রাচীর করে গেছে, চারিদিকে শুধু প্রাচীর আর প্রাচীর। সবাই প্রাচীরের উপর দিয়ে হাঁটতেছে। আসতেছি তো আসতেছি, হাঁটতেছি তো হাঁটতেছি। এটা যেন কি জানি না সঠিক। এখানটা আসলাম, মিসও করা আছে। আমরা আসছিলাম মূলত শিলাদেবীর গাঁটের কাছে। এটা সম্ভবত গাঁটই হবে, গাঁটের কোনো একটা অংশ। দেখি জি, অনেক বড় এরিয়া। এখানে নাকি খরস্রোতা করতোয়া নদী ছিল, নদী শুকায় এখন সব বিল হয়ে আছে। শিলাদেবীর ঘাট নাকি ওইদিকে, এখানে না। ওই যে জাহাজ বিটা নাম হয়েছে কারণ এখানে করতোয়া নদীর স্রোত ছিল, আর করতোয়া নদীর মধ্যে এসে বিভিন্ন জাহাজ ভিড়তো আর কি। এখন নদী তো নাই, শুধু শুকনো দুধু মরুভূমি হয়ে আছে সব। ওই যে ভাইয়া কি করে, খেজুর গাছ দেখে নেমে গেছে, খেজুর পারবে, দেখা যাক খেজুর পারবে কি। খেজুর তো কুড়াচ্ছে। খেজুর গাছে ডিল দিতেছে। পড়ছে পড়ছে একটা পড়ছে, 4-5টা পড়ছে। ভাইয়া ডিল মারতেছে, একটা পড়ছে একটা। মিম খেজুর কুড়াচ্ছে উপর হয়ে। ওই আমার সাথে কি করে, আর দুজন বসে আছে গল্প করতেছে। সবাই মিলে খেজুর কুড়াচ্ছে। ভাইয়া কয়েকটা ডিল তুললো, এবার ভাইয়াও কুড়াচ্ছে। অনেকগুলাই পড়ছে খেজুর। নামতে হবে। সবাই নেমে আসতেছে, আমরা এখান থেকে এখন চলে যাব। আব্বু আগেই গিয়ে দাঁড়ায় আছে, বের হয়ে যাবো এখন।